Bismillahirrahmanirrahim. Hello, my dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. You know, our academic curriculum has been hindered due to the pandemic coronavirus. To reduce of study gap of my beloved students, I am here with all of you. I am Shirin Sultana, Senior Assistant Teacher at Kajimuddin Khandaka High School, Kalakuchia Burijam, Kumilla. Today, I will teach you Class 6 English First Paper, Lesson 26, our OS Earner. Now, let's get started. Lesson 26, our OS Earners. After completing the lesson, students will be able to ask and answer questions, read and understand text, participate in short dialogue and conversations on familiar topics. A huge number of Bangladeshis go abroad for jobs. A huge number of Bangladeshis go abroad for jobs. বাংলাদেশের অনেক মানুষ, বিশাল মানুষ বা অসংখ্য মানুষ বিদেশে চাকরির জন্য যায়। There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. বিদেশের অনেকগুলো দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকদের উচ্চমানের বা অনেক ভালো চাহিদা রয়েছে। They like Bangladeshi workers because they are hard working. They like Bangladeshi workers, তারা বাংলাদেশি শ্রমিকদের অনেক পছন্দ করে, বিকজ কারণ they are hard working, তারা বাংলাদেশের শ্রমিকরা খুব পরিশ্রমী। But this is a matter of regret. কিন্তু দুঃখের বিষয় হচ্ছে that our workers are doing odd jobs. আমাদের শ্রমিকেরা কিছু অনিয়মিত কাজ করছে। As a result, they are not paid much. যার ফলে তারা প্রচুর মুনাফা বা প্রচুর পারিশ্রমিক পায় না। This is because, তার কারণ হলো our workers are not good at English, Arabic or other languages. তার কারণ হলো আমাদের দেশের শ্রমিকেরা ইংরেজি, আরবি এবং বা অন্যান্য ভাষায় তারা পারদর্শী নয় বা দক্ষ নয়। So we should develop language skills of our workers for the countries. So we should develop language skills of our workers for the countries they go for work. আমাদের উচিত তারা অন্যান্য দেশে কাজ করতে যাওয়ার আগে তাদেরকে ভাষাগত দক্ষতা শেখাতে হবে বা ভাষায় পারদর্শিতা অর্জন করাতে হবে। If they can develop their language skills, যদি তারা ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে, they can get good jobs, তারা ভালো চাকরি পাবে, and send more money to our country, এবং তারা আমাদের দেশে প্রচুর টাকা পাঠাতে পারবে। Thus the wage earners of our country can help develop our economy. এবং তাদের পাঠানো টাকায় আমাদের দেশের অর্থনীতি আরো উন্নত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে আমাদের দেশের শ্রমিকেরা বিশ্বের বিভিন্ন দেশের অনেক দেশে যায় চাকরির জন্য। এখানে দেখো একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে, এরোপ্লেনের ছবি আছে, তারা এরোপ্লেন দিয়ে এই বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করে। এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এই দেশগুলো আছে। এই কি কি দেশে আমাদের দেশের শ্রমিকরা যায় দেখো। our wage earners,
তাহলে আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়ে জানতে পারলাম যে আমাদের দেশের শ্রমিকেরা বিশ্বের বিভিন্ন দেশে যায়, যেমন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, ইরান, ইরাক, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য দেশেও কিছু কিছু দেশেও তারা যায়। কিন্তু আমাদের দেশের শ্রমিকরা কিন্তু খুবই পরিশ্রমী এবং তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের ন্যায্য পাওনা তারা পায় না। তার কারণ হলো আমাদের দেশের শ্রমিকেরা কিছু অনৈতিক কাজ বা অনিয়মিত কাজ করে। এবং আরেকটা সবচেয়ে বড় আমাদের অক্ষমতা হলো আমরা আমাদের দেশের শ্রমিকরা ভাষাগত দক্ষতা অর্জন করে যেতে পারে না। তারা ইংরেজি, আরবি বা অন্যান্য ভাষা তেমন একটা পারদর্শী নয়। এই জন্য তারা ভালো চাকরি পায় না এবং আমাদের দেশেও প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠাতে পারে না, যার ফলে আমাদের দেশের অর্থনীতি উন্নত হতে পারে না। তারা যদি আমাদের দেশের শ্রমিকদেরকে যদি আমরা বিদেশে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, ভাষাগত দক্ষতার জন্য প্রশিক্ষণ দিয়ে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের শ্রমিকরা ওখানে গিয়ে ভালো চাকরি পাবে এবং আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে এবং আমাদের দেশের অর্থনীতিটা আরো উন্নত হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই প্যাসেজে আমরা অনেকগুলো ওয়ার্ড করেছি। এগুলোর মধ্যে কিছু বিশেষ ওয়ার্ড আমি এখানে তোমাদের জন্য রেখেছি। সেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম সহ রেখেছি। দেখো, হিউজ, হিউজ অর্থ বিশাল, হিউজ অর্থ বিশাল, সিনোনিম লার্জ, এটাও বিশাল। অ্যাব্রোড অর্থ বিদেশ, অ্যাব্রোড অর্থ বিদেশ। রিগ্রেট দুঃখ প্রকাশ বা দুঃখের বিষয়, গ্রিফ অর্থ দুঃখের বিষয় বা দুঃখ প্রকাশ, আর হ্যাপিনেস অর্থ হচ্ছে সুখী। ডেভেলপ উন্নয়ন করা, ডেভেলপ মানে উন্নয়ন করা, প্রমোট অর্থ উন্নয়ন করা, আর ডিক্লাইন মানে অনুন্নত। স্কিল দক্ষতা, স্কিল দক্ষতা, এবিলিটি দক্ষতা, ইনএবিলিটি অদক্ষতা বা অক্ষমতা। ইকোনমি অর্থনীতি, ফিনান্সিয়াল সিস্টেম অর্থনীতি। ডিমান্ড চাহিদা, ফরেন বিদেশ। এবার দেখেছো বন্ধুরা, এখানে আমি হিউজ অর্থ বিশাল, অ্যাব্রোড অর্থ বিদেশ, রিগ্রেট দুঃখ প্রকাশ, ডেভেলপ উন্নয়ন করা, স্কিল দক্ষতা, ইকোনমি অর্থনীতি, ডিমান্ড চাহিদা, ফরেন বিদেশ, এগুলো কিন্তু আমি তোমাদেরকে মোটা অক্ষরে অর্থগুলো লিখে দিয়েছি। তোমরা এগুলো বারবার পড়বে এবং দেখবে। আশা করি তোমরা একটু পড়লেই পারবে। এবার দেখো, আমরা এই প্যাসেজে অনেকগুলো ওয়ার্ড পড়েছি, প্যাসেজটা পুরো সম্পূর্ণটা আমরা পড়েছি। এখন এই প্যাসেজ থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। এখানে কতগুলো চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেনস ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা সঠিক উত্তরটা বাছাই করবে। এ নাম্বার এ, বাংলাদেশি ম্যান পাওয়ার হ্যাজ এ ড্যাশ ডিমান্ড ইন ফরেন কান্ট্রিজ। Bangladeshi manpower has a dash demand in foreign. Number A, Bangladeshi manpower has a dash demand in foreign countries. বাংলাদেশের শ্রমিকদের বিদেশে কেমন চাহিদা রয়েছে? বাংলাদেশের শ্রমিকদের বিদেশে কেমন চাহিদা রয়েছে? নাম্বার 1 হাই, নাম্বার 2 লো, নাম্বার 3 লেস, নাম্বার 4 নো। নাম্বার 1 হাই মানে কি উচ্চ, নাম্বার 2 লো মানে নিম্ন বা অল্প, নাম্বার 3 লেস মানে একেবারে কম, নাম্বার 4 নো নাই, চাহিদা নাই। তাহলে আমরা প্যাসেজে কোনটা পড়েছি? বাংলাদেশি ম্যান পাওয়ার হ্যাজ এ, কি হবে এখানে? হাই ডিমান্ড ইন ফরেন কান্ট্রিজ। বাংলাদেশের শ্রমিকদের বিদেশে উচ্চ মানের চাহিদা রয়েছে। নাম্বার বি, বাংলাদেশি ওয়ার্কার্স আর নট গুড এট। বাংলাদেশের শ্রমিকেরা কিসে দক্ষ নয়? কি নাম্বার 1 বাংলায়, নাম্বার 2 ইংরেজিতে, নাম্বার 3 হিন্দিতে, নাম্বার 4 তামিল ভাষায়।
তাহলে বাংলাদেশি ওয়ার্কার্স আর নট গুড এট কি বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল, কোনটা হবে এখানে? ইংলিশ। ইংলিশ। বাংলাদেশি ওয়ার্কার্স আর নট গুড এট ইংলিশ, এখানে হবে ইংলিশ। নাম্বার সি, বাংলাদেশি ওয়ার্কার্স আর, নাম্বার সি দেখো, হ্যাঁ বাংলাদেশ, এটা হবে হাই, আর এরপর একটা হবে কি দুই নাম্বার, বি নাম্বারে হবে ইংলিশ। ইংলিশ। নাম্বার সি দেখো, বাংলাদেশি ওয়ার্কার্স আর ড্যাশ ওয়ার্কিং, বাংলাদেশি ওয়ার্কার্স আর ড্যাশ ওয়ার্কিং, বাংলাদেশের শ্রমিকেরা কেমন পরিশ্রম করে? উইক দুর্বল, দুর্বল পরিশ্রম করে, হার্ড কঠোর পরিশ্রম করে, স্কিল দক্ষ পরিশ্রম করে, ক্লেভার চালাক চালাকের সাথে পরিশ্রম করে। তাহলে এখানে আমরা কোনটা বলেছি, কোনটা জেনেছি? নাম্বার 2 হার্ড, বাংলাদেশি ওয়ার্কার্স আর হার্ড ওয়ার্কিং, বাংলাদেশের শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে। দি ওয়ার্ড অ্যাব্রোড মিন্স, দি ওয়ার্ড অ্যাব্রোড মিন্স বিদেশ বলতে কি বোঝায়? বিদেশ বলতে আমরা কি বুঝি? অ্যাট হোম দক্ষ, নাম্বার 1 অ্যাট হোম দক্ষ, নাম্বার 2 রেসিডেন্ট আবাসিক, নাম্বার 3 এওয়ে দূরে, নাম্বার 4 ইনসাইড ভেতরে। তাহলে অ্যাব্রোড মানে কি আমরা কোনটা পরে জেনেছি? অ্যাব্রোড মানে বিদেশ, এওয়ে মানে বিদেশ বা দূরে। নাম্বার ই, নাম্বার ই, দি ওয়ার্ড ডিমান্ড মিন্স, দি ওয়ার্ড ডিমান্ড মিন্স চাহিদা বলতে আমরা কি বুঝি? চাহিদা বলতে আমরা, দি ওয়ার্ড ডিমান্ড মিন্স, ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে চাহিদা, এটা দ্বারা কি বোঝায়? নাম্বার 1 আনসার উত্তর, নাম্বার 2 রিপ্লাই জবাব, নাম্বার 3 গ্র্যান্ট অনুমোদন, নাম্বার 4 কল ডাকা। তাহলে ডিমান্ড মানে আমরা এখানে কলকে বুঝি। দি ওয়ার্ড ডিমান্ড মিন্স কল। নাম্বার এফ, দি ওয়ার্ড হার্ড মিন্স, হার্ড বলতে কি বোঝায়? নাম্বার 1 স্ট্রং শক্তিশালী, নাম্বার 2 ডেলিকেট অর্থ মানে অল্প বা মুখরোচক, সফট নরম, নাম্বার 4 উইক দুর্বল। তাহলে হার্ড মানে আমরা এখানে কোনটা বুঝি? স্ট্রং মানে শক্তিশালী, হার্ড মানে শক্তিশালী। নাম্বার জি, দি ওয়ার্ড রিগ্রেট মিন্স দুঃখ বলতে আমরা কি বুঝি? দুঃখ বলতে আমরা কি বুঝি? নাম্বার 1 জয়, নাম্বার 2 ডিলাইট, জয় মানে কি আনন্দ, নাম্বার 2 ডিলাইট মানে আনন্দিত, নাম্বার 3 কনসার্ট মানে সচেতন, নাম্বার 4 রিল্যাক্স মানে রিলিফ মানে দুঃখ। তাহলে আমরা এখানে পেলাম কি রিগ্রেট মানে রিলিফ, দুঃখ। দি নাম্বার 8 দি ওয়ার্ড ফরেন মিন্স বিদেশি বলতে আমরা কি বুঝি? নাম্বার 1 লোকাল স্থানীয়, নাম্বার 2 নেটিভ এটাও স্থানীয়, নাম্বার 3 এলিয়েন বিদেশি বর্ণ দেশের, নাম্বার 4 রেগুলার সাধারণ। তাহলে আমরা এখানে ফরেন মানে কি পেলাম? এলিয়েন মানে ফরেন মানে বিদেশি, এলিয়েন মানে বিদেশি বা বিদেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো আমি আশা করছি তোমরা এগুলো পারবে এবং এতক্ষণ তোমরা হয়তো পেরেও গেছো। তাহলে আমরা এতক্ষণ আমরা প্যাসেজ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। এখন আমরা হোমওয়ার্ক দেব, আমি তোমাদের 3টি হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক গুলো দেখো। নাম্বার 1, why is there demand for Bangladeshi workers? Why is there demand for Bangladeshi workers? বাংলাদেশের শ্রমিকদের কেন এত চাহিদা? বাংলাদেশের শ্রমিকদের কেন এত চাহিদা রয়েছে? নাম্বার 2, do you know what countries they work in?
তোমরা কি জানো তারা কোন কোন দেশে তারা কাজের জন্য যায়? তোমরা কি সেটা জানো? নাম্বার 3, ক্যান ইউ গেস why don't they earn much money? Why you guess? Can you guess? তোমরা কি অনুমান করতে পারো? Why, কেন don't they earn much money? তারা কেন প্রচুর টাকা উপার্জন করতে পারে না? আমরা প্যাসেজে কিন্তু এগুলো পড়েছি। আশা করি তোমরা সহজেই উত্তরগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা ঘরে থাকবে, সেফ থাকবে, নিরাপদে থাকবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, আপনাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা ঘরেই থাকে, এই করোনা কালে তারা ঘর থেকে তেমন একটা বের হয় না, কিন্তু ছেলেদেরকে কিন্তু ঘরে রাখা যায় না। ছেলেরা সবসময় বাইরে থাকতে পছন্দ করে, তারা বাইরে যায়, বন্ধুদের সাথে মেলামেশা করে, খেলাধুলা করে, বিভিন্ন অজুহাতে তারা বাইরে চলে যায়। কিন্তু আপনার আপনার সন্তান আপনার কিন্তু আগে দায়িত্ব। আপনি আপনার ছেলেটা কোথায় গেল, কার সাথে মিশলো, কোথায় খেললো, কি করলো, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনার। এগুলো আপনারা দেখবেন, আপনাদের ছেলে মেয়েদের খোঁজ খবর নেবেন। আর মোবাইল নিয়ে শুধু ক্লাসের সময় তাদের হাতে মোবাইল দিবেন, অন্য সময় তারা মোবাইল দিয়ে কি করে না করে সেই খবরও আপনারা রাখবেন। আপনাদেরকে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। এই করোনা কালে আমাদের সন্তানরা যেন, আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা যেন ভালোভাবে থাকে, নিরাপদে থাকে, এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। তো আজ এখানেই সমাপ্তি। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।